নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের জীবনে নানান রকম মানুষের সাথেই আমাদের ওঠা বসা চলা ফেরা। এর মধ্যে কে আপনার শত্রু আর কেই বা আপনার বন্ধু, তা চিনবেন কি করে বলুন তো? কে আপনার শত্রু যদিও বা চিনতে পারেন, কিন্তু কে আপনার প্রকৃত বন্ধু সেটা চেনা অত সহজ হয় না। কে আপনার প্রকৃত বন্ধু সেটা চিনতে গেলে আপনাকে পার হতে হবে কঠিন পথ। আপনাকে বিপদের মোকাবিলা করতে হবে। আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনি চিনতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু। সেই বিপদে কে আপনার পাশে এসে দাঁড়ালো, সেটাই তার বন্ধুত্বের আসল পরিচয়। জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা বড় কম, বড় সীমিত থাকে। আর বাকি যাদের সাথে প্রত্যেক দিনের যোগাযোগ, তারা হয় চেনা পরিচিত মানুষজন অথবা প্রতিদ্বন্দ্বী। জীবনের এই খেলায় তারা দাঁড়িয়ে রয়েছেন আপনার বিপরীত সারিতে। আপনার উন্নতি তাদের মোটেই খুশি করে না, তাই তারা শত্রুরই নামান্তর। এহেন শত্রুদের জব্দ করার রয়েছে মাত্র দুটি পথ। প্রথম, আপনাকে এমন একজনকে নির্বাচন করতে হবে যে আপনার শত্রুর থেকেও শক্তিশালী। আপনি যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার শত্রুকে মাজিমাত করতে পারবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পূজারী। ঠাকুরের জ্ঞাতি হলধারী ঠাকুরের কাজই ছিল ঠাকুরের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। রানী রাসমণির জামাতা মথুরমোহন বিশ্বাসের ঠাকুরের প্রতি বিশ্বাস, ভরসা ও ভালোবাসা হলধারী ঠাকুর কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারতেন না। অর্থাৎ এক কথায় বলা যায়, ঠাকুরের সাথে শত্রুতাই করতেন হলধারী ঠাকুর। তিনি ঠাকুরকে বলতেন, তুই মূর্খ, তুই শাস্ত্র টাস্ত্র কিছুই পড়িস না, কিছুই জানিস না, বেদ বেদান্ত কিছুই তো পড়লি না, আর তুই যাকে ডাকছিস তিনি তো ভাব অভাবের অতীত। হলধারী ঠাকুর ঠাকুরকে বারবার বলতেন, তুই যে ওসব রূপটুপ দেখিস ওসব কিছু না, ওসব সবই তোর মনেরই ভুল। ঠাকুর হলধারী ঠাকুরের কথা শুনে চুপ করেই রইলেন। তিনি তারপরে গেলেন সোজা মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে হাপুস নয়নে কেঁদে মাকে বললেন, মা, আমি নিরক্ষর মুখ্য বলে কি আমাকে এমনি করে ফাঁকি দিতে হয়? ঠাকুর মায়ের কাছে গিয়ে হাপুস নয়নে এই কথা বলে কাঁদছেন। ঠাকুর বলছেন, কিছুক্ষণ পরে ঠাকুর দেখলেন যে হঠাৎ মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কিছুটা অংশ ভরে গেল। তার মধ্যে আবক্ষ লম্বিত শ্বশ্রু বিশিষ্ট একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ। সে মুখ স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ওরে, তুই ভাবমুখে থাক, ভাবমুখেই থাক, ভাবমুখে থাক। তিনবার বলে মূর্তিটি ধোঁয়ায় ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই মূর্তিটি মিলিয়ে যাওয়ার পরে সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঘটল এক অভাবনীয় ঘটনা। সেদিন ঠাকুর বড় উতলা হয়ে মায়ের কাছে হাঁপুস নয়নে কেঁদে চলেছেন। কিন্তু অচঞ্চল পাষাণে শান্ত শীতল মাতৃমূর্তি রয়েছে ঠাকুরের সামনে। ঠাকুর বারবার মাকে বলছেন, প্রমাণ দাও তুমি আছো, তুমি সত্য, তুমি সনাতন, তার প্রমাণ তোমাকে আজকে দিতেই হবে। দিনের পর দিন আমি এই প্রার্থনায় তোমার কাছে করেছি। যদি তুমি নিথর, তাহলে আজই হোক আমার শেষ দিন। একটা পাথরের খণ্ডকে দিনের পর দিন মিথ্যে পুজো, শুষ্ক পুজো, এ তো হবে না, এ হতে পারে না। মা মা বলে পাগল হয়ে কেন আমি তবে মাকে ডাকছি? এত আড়ম্বর, এত সাজসজ্জা কিসের জন্য? বেশ, তবে তাই হোক। আমার ছিন্নমুণ্ড তোমার চরণে আমি অর্পণ করব। মন্দিরের দেওয়ালে একটি তরবারি ঝুলছিল। ঠাকুর নিজের মুণ্ড মায়ের পায়ে অর্পণ করার জন্য সেই তরবারিটা যেই ধরেছেন, অমনি সেই মন্দিরের গৃহে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। ঠাকুর নিজের মুখেই সেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন। ঠাকুর বলেছেন, মায়ের ঘরে যে তরবারিটি ছিল, আমার দৃষ্টি সহসা তার উপরে গিয়ে পড়ল, আর আমি মনে করলাম এই ক্ষণে জীবনের অবসান আমি করব। এই ভেবে উন্মত্ত প্রায় হয়ে ছুটে গিয়ে যেই সেটা ধরেছি, এমন সময় সহসা মায়ের অদ্ভুত দর্শন পেলাম, আর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় হারিয়ে গেল, কোথাও যেন আর কিচ্ছুটি নেই।
আর দেখছি কি এক অসীম অনন্ত চিতন জ্যোতি সমুদ্র। যেদিকে যত দূর দেখি চারদিক থেকে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করে গ্রাস করার জন্যে মহাবেগে এগিয়ে আসছে। দেখতে দেখতে তারা আমার উপরে এসে পড়ল আর আমাকে এককালে কোথায় তলিয়ে নিয়ে গেল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। ঠাকুর বলছেন, চারদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তাদেরকে মনে হচ্ছে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির মতো। আর আমার সামনে দাঁড়িয়ে আছে মায়ের বড়া ভয়কায়া চিন্ময়ী মূর্তি। সেই মূর্তি যেন আমার সাথে কথা বলছে, হাসছে আর নানাভাবে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমাকে শিক্ষা দিচ্ছে। হলধারী ঠাকুর ঠাকুরের সাথে যতই শত্রুতা করার চেষ্টা করুক না কেন, ঠাকুরের সাথে প্রত্যক্ষ যোগাযোগ মহাশক্তি মহামায়ার। হলধারী ঠাকুরের সাধ্য কতটুকু যে সেই শক্তিকে পরাস্ত করে? শত্রুকে সাহায্য করার দ্বিতীয় উপায় হলো শত্রুকে মিত্র বানিয়ে নিতে হবে। আর শত্রুকে মিত্র বানানোর জন্য আপনাকে একটি কাজ করতে হবে, আপনাকে ঠাকুরের ফৌজে ভর্তি হয়ে যেতে হবে আর তার পতাকাটি হাতে তুলে নিতে হবে। স্বামীজি বলেছিলেন, প্রভু দয়াময়, তিনি আবার তার সন্তানদের পরিত্রাণের জন্য এই ধরাধামে এসেছেন। পতিত ভারতকে আবার জাগরিত করার সুযোগ দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করতে পারলেই কেবল ভারতবর্ষ উঠতে পারবে। তার জীবন, তার উপদেশ চারদিকে প্রচার করতে হবে। ঠাকুরের নামের পতাকাটি আপনি যদি হাতে তুলে নেন, তাহলে প্রেমের ঠাকুরের প্রেম ছড়িয়ে পড়বে আপনার চারদিকে, আর আপনার শত্রুরাও আপনার মিত্র হয়ে আপনার পাশে থাকবে। তাহলে আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণে তারা বাধা প্রদান করে আপনার জীবনের অগ্রগতিকে রোধ করবে এমন সাধ্য আর কারোর হবে না, কারণ ঠাকুর থাকবেন আপনার পাশে। এর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে স্বামীজির জীবন এবং জীবনীতে। স্বামীজির শত্রু সংখ্যা দেশে বিদেশে কম ছিল না, কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়নি স্বামীজির উদ্দেশ্য পূরণে বাধা প্রদান করার। তাই ঈশ্বর বা ভগবান এক মহা রহস্য। এই মহা রহস্যের সমাধান যুক্তি, তর্ক, বুদ্ধি দিয়ে কখনোই করা সম্ভব নয়। তাই সে চেষ্টা না করে শুধু সমর্পণই একমাত্র পথ, আর এই পথেই আপনার জীবন হয়ে যাবে সফল এবং সুন্দর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।